একেবারে সদল দোষকে আমরা দেখলাম সেন্ট্রাল ফোর্স স্যার কাম করেন सर रिक्वेस्ट कर रहे हैं प्लीज कोऑपरेट कीजिए क्यों आदमी बुलाइए उसको उसका जाने का नहीं उसको छोड़ने का भी नहीं बस ठीक है ভুয়ো ভোটার প্রক্সি ভোটার বাইরে থেকে এসছে ভোট দিতে আমি হাতে নাতে ধরেছি যদি একে ছাড়া হয় আমি যারা আছে তাদের বিরুদ্ধে কমপ্লেন করব ভুয়ো ভোটার ধরে রেখেছি যদি সে ন্যায্য ভোটার সে তো কার্ড দেখাতো সে কার্ড দেখায়নি এদিকে মথুরাপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখুন 198 নম্বর বুথ সেখানে প্রার্থীকে ঘিরে বিক্ষোভ রাস্তার কাজ হয়নি তাই প্রার্থী যখন এসেছেন দেখতে ভোট দেখতে তখন তাকে ঘিরে বিক্ষোভ সর্বদিক কিছুক্ষণ আগে আমি যখন রিজুর সঙ্গে কথা বলছিলাম রিজু বলল যে নাটক ক্যামেরার সামনে নাটক করা হচ্ছে না বলবেন ওনারা তার কারণ মানে নাটকটা তো ওনাদের মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে নাটক আমরা দেখি প্রতিনিয়ত নাটকটা বলবেন এখন ভোট করাবে তৃণমূল বাদুড়িয়া আর হারোয়া এছাড়া দেখুন বসিরহাটে সন্দেশখালী মিনাখা বসিরহাট উত্তর বসিরহাট দক্ষিণ হিঙ্গলগঞ্জ এখান থেকে বিজেপি যে লিডটা নেবে তাতে বসিরহাট আমরা 4 তারিখে কথা বলবো তার আগে থেকে এই লড়াই ঝগড়া নিজেদের মধ্যে দরকার নেই এখন কথা হচ্ছে যে আমি কিছু বুঝতে পারছি না এখানে রিজু এবং সৈকত একরকম কথা বলছেন ওখানে আমরা দেখলাম ছবিতে জয়প্রকাশ মজুমদার আবার ভীষণভাবে অন্য ধরনের কথা বলছেন কে যে কার হয়ে দেখুন বসিরহাটে সিপিআইএম নেতা অবনী রায় সন্দেশখালী থেকে জিততেন এবার সেই অবনী রায়কে জেতাতেন কে মহসিন খান জোনাল কমিটির মেম্বার সিপিআইএম এর জোনাল কমিটির নেতা আবার এই মহসিন খানেরই ভাইপো হচ্ছে শেখ শাহজাহান ফলে মিলে ঝুলে একেবারে জাতা পরিস্থিতি একটাই শব্দ শুধু ভারতীয় জনতা পার্টি তৃণমূলের দালালি করতে করতে এমন জায়গায় গেছে সিপিএম এর কে কবে জোনাল সেক্রেটারি ছিল শূন্য হওয়া সিপিএম এর ঠিকই কুষ্টি বের করছে এটাই কাজ সিরিয়া পারভিন যখন হাতের বাইরে বেরিয়ে তৃণমূলের হয়ে পিকনিক করে বিজেপির যখন ওই ভিডিও নিয়ে প্রশ্নচিহ্ন দাঁড়ায় তখন বিজেপির কাছে কোনো এজেন্ডা থাকে না আমার বক্তব্য এখানে না বিজেপিকে বলে আমি সমনষ্ট করবো না কারণ আজকে বিজেপি মার্কেটে নেই আমার বক্তব্য হচ্ছে ডায়মন্ড মডেলের কথা বলতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে কলকাতার শ্যামবাজারে ওই নেতাজি মূর্তির নিচে দাঁড়িয়ে বলেছিলেন কেউ ভোট দিতে না পারলে কেউ প্রার্থী দিতে না পারলে কেউ এজেন্ট দিতে না পারলে আমাকে বলবেন ডায়মন্ড হারবারে গত 2 দিন ধরে আজকে 50% বেশি বুথে বিরোধী কোনো দলের এজেন্ট নেই গত 2 দিন ধরে যাদবপুর বাঘাযতীন ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকায় বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে কোথায় নির্বাচন কমিশন কোথায় আধা সামরিক বাহিনী কোথায় বিজেপি আচ্ছা আমি দেখুন নির্বাচন কমিশন আমাদের অধীনে না যারা এজেন্ট দিতে পারছে না তাদের এজেন্ট বসানোর দায়িত্বও কি তৃণমূল কংগ্রেস এটা হতে পারে আমার কথা হচ্ছে আপনারা এজেন্ট বসান নির্বাচন কমিশন কাজ করবে আজকে সিপিএম কংগ্রেস বিজেপি ঐক্যভাবে সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে বিজেপি বলছে বিজেপির নেতা বিজেপির প্রার্থীরা বলছে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে এখানে তো অভিযোগ উঠছে যে সিপিআইএম এজেন্টকে সরিয়ে দিয়ে তৃণমূল কর্মী নাকি সিপিআইএম এর এজেন্ট হয়ে সেখানে বসেছিলেন তৃণমূল ডায়মন্ড হারবার আপনি একটাও দেখাতে পারবেন না যেখানে বিজেপির এজেন্টকে চুরি করেছে হয়ে গেছে দেখুন আমি আবারও বলছি নির্বাচন কমিশন যদি কাজ না করে বিজেপির প্রার্থীরা আপনি দেখেছেন প্রথম দফার থেকে সপ্তম দফায় কেন্দ্রীয় বাহিনীর উপরে আঙুল তুলছে বাংলায় ভোটে কেন্দ্রীয় বাহিনী যা এসছে এরকম কোনো যুদ্ধে এত বাহিনী পাঠানো হয় না তারপরেও তৃণমূল হাসতে হাসতে জিতছে এদের এজেন্টকে আমরা বসাবো এদের ভোটটাও কি এবার আমরা দিয়ে দেবো এদের তো অদ্ভুত দাবি দাবা দেখছি খুব মুশকিল না জয়প্রকাশ দা খুব ইন্টারেস্টিং লোক মানে উনি আলটিমেটলি কচু বনে মানে কেন পড়েছিলেন উনি আজ অবধি সেটা এক লাইনেও লিখে উঠতে পারেননি ওকে যদি মানে অনধিক 300 শব্দে লিখতে বলা হয় উনি লিখতে পারবেন না যে উনি কচু বনে কেন পড়লেন কিন্তু সমস্যাটা সেটা নিয়ে না সমস্যাটা হচ্ছে কি বলতে একটা সিনেমা বেরিয়েছিল কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন তার থেকেও বলা যায় কিউরিয়াস কেস অফ
অফ বঙ্গ বিজেপি। তুমি আজ অব্দি কখনো শুনেছো যে তাপস রায় বললেন যে উত্তর কলকাতায় দুটো বিজেপির ক্যান্ডিডেট থাকবে, একটা অফিসিয়াল আরেকটা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার প্রতিবাদে উনি বিজেপি জয়েন করে গেলেন? আজ অব্দি দেখেছো এরকম ঘটনা? আমি এইবার প্রথম দেখলাম যে তুমি বলছো যে যেহেতু তৃণমূলের প্রার্থী ওখানকার বিজেপির ট্রোজান হর্স, আমি এখানে বিজেপিতে জয়েন করছি, এরকম প্রতিবাদ বাবার জন্মে দেখি। বেশ বেশ, সময় এখন শেষ। রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারাও থাকবেন। হেডলাইন্সের পরে সিংহাসনের মহাসংগ্রাম নিয়ে অয়ন থাকবেন আপনাদের সঙ্গে থাকুন।